আসসালামু আলাইকুম। আজকে আমাদের কথাবার্তা হবে যে ইউরোপীয়রা আমাদের যে স্বপ্নের জায়গা আমরা বলি অনেকে ইউরোপ, এই ইউরোপীয়রা আমাদের যে বাংলা বা উপমহাদেশে যে আসছে বাণিজ্য করতে বা পরবর্তীতে ব্রিটিশরা এসে যে শাসন করলো। ইউরোপীয়রা কিভাবে আসলে আমাদের বাংলায় আসলো বা উপমহাদেশে আসলো। আমরা এখন ইউরোপ বলতে অনেক উন্নত একটা জায়গা বুঝি আর কি। ইউরোপ অবশ্যই উন্নত একটা জায়গা, কিন্তু একটা সময় আমাদের উপমহাদেশ ছিল একদম মানে স্বর্গরাজ্য। সবার ড্রিম ছিল এই উপমহাদেশে এসে বাণিজ্য করার। যেমন ধরো, তোমরা যদি ভাইকিং যুগের ব্যাপারে একটু জেনে থাকো, তারা হলো ফার্মিং ল্যান্ড খুঁজতো আর কি, কোন জায়গায় ফার্মিং করা যায়। কিন্তু এই যে আমাদের উপমহাদেশ, এই উপমহাদেশে ফার্মিং ল্যান্ডের পার্সেন্টেজ হলো সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। ঠিক আছে। এই যে এত বেশি ফার্মিং ল্যান্ড, এত উর্বর জমি, এরকম জমিতে সবাই আসতো বিজনেস করতে চাইতো। এই জায়গায় নদী বন্দর ছিল অনেক, এই জায়গায় উর্বর জমি, সবাই চাইতো এই জায়গায় বিজনেস করতে। এবং পরবর্তীতে এই জায়গায় ঘাঁটি বাঁধছে হলো আমাদের ইংরেজরা, জাস্ট এই জায়গায় আরো আরামসে ব্যবসা করার জন্য। তো এরা আসলে আসলো কিভাবে? যখনই আমরা এই ইউরোপীয়দের বাংলায় আগমন এর ব্যাপারে শুনি, এবং সর্বপ্রথম প্রশ্ন কারা প্রথমে আসছে, আমরা শুনি পর্তুগিজরা। যখনই এটা আমরা শুনি তখন আমাদের মাথায় একটা নাম আসে, সেটা হলো ভাস্কো দা গামা। এটা কি? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা অবশ্যই আমাদের নামটা জানতে হবে, বাট এইটা বাদেও খুবই গুরুত্বপূর্ণ একটা নাম হলো বার্থোলোমিউ দিয়াস। কি নাম? বার্থোলোমিউ দিয়াস। এখন এই নামটা কেন গুরুত্বপূর্ণ? এই যে আমাদের পর্তুগাল, পর্তুগাল থেকে আমাদের যে এরকম ঘুরে উত্তরমাশা হয়ে আমাদের এই যে ইন্ডিয়াতে আসলো বা ভারত উপমহাদেশে আসলো, মানে এই যে উত্তমাশা অন্তদ্বীপ হয়ে যে আমাদের ভারতবর্ষে আসলো, এই যে আসা যায়, একটা রাস্তা আছে যে এই উপমহাদেশে আসা যাবে, এরকম রাস্তা আবিষ্কার করছে হলো এই বার্থোলোমিও দিয়াস। বার্থোলোমিও দিয়াজের নামটা কেন গুরুত্বপূর্ণ? যে ভাই ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের জলপথের আবিষ্কারক। সে কি করছে? সে ইউরোপ থেকে ভারতবর্ষে আগমনের জন্য যে জলপথ, সেই জলপথের আবিষ্কারক হলো কে? সেই জলপথের আবিষ্কারক হলো বার্তোলোমেও দিয়াস। এখন তাহলে ভাস্কো দা গামা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে আমাদের আসা যায় বা এই যে একটা রাস্তা আছে, সেটার থিওরি দিছে হলো বার্তোলোমেও দিয়াস। কিন্তু ভাস্কো দা গামা কি করছে? ভাস্কো দা গামা হলো এটা একদম প্র্যাকটিক্যালি এসে দেখাইছে। প্রথম ইউরোপীয় হিসেবে আমাদের জলপথে ভারতবর্ষে আগমনকারী। তিনি কি প্রথম ইউরোপীয় হিসেবে সে ভারতবর্ষে আসছে। এই দুইটা নাম খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমার লাগবেই লাগবে। তুমি যেখানেই পরীক্ষা দাও, যেখানেই যাও, সেখানে তোমার এই দুইটা ইনফরমেশন লাগবে যে ভাই সর্বপ্রথম এই জলপথের আবিষ্কারক কে? বার্থোলোমেও দিয়াস। আর প্রথম ইউরোপীয় হিসেবে ভারতবর্ষে আসছে কে? ভাস্কো দা গামা। পর্তুগিজরা আসলো, কিন্তু পর্তুগিজরা এসে অনেক চেষ্টা করছে, কুঠি টুটি নির্মাণ করছে, কিন্তু তাদেরকে আবার বিতাড়িত করে দেওয়া হয়েছে। এই জায়গায় কারা কবে আসছে, এছাড়া ওলন্দাজরা যে আসছে, এটার ব্যাপারে আমাদের জানতে হবে। এটা আমরা এই একটা চার্ট পড়লে মোটামুটি আমাদের মনে থাকবে, বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা এটা থেকে জানতে পারবো। সব পড়তে হবে না, জাস্ট কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। এই জায়গায় ইউরোপীয় বণিকরা যে বাংলায় বা ভারতবর্ষে আসছে, সর্বপ্রথম আসছে কারা? সর্বপ্রথম আসছে পর্তুগিজরা। সর্বপ্রথম আসছে কারা? পর্তুগিজরা। তো সর্বপ্রথম তারা কিসের মাধ্যমে আসছে? সর্বপ্রথম তারা ওই আমাদের জলপথেই আসছে, এবং তারা হলো কালিকটে পৌঁছেছিল। কোথায় আসছিল? কালিকটে। এবং সারা এই কালিকটে পৌঁছাইয়া তারা বাংলায় আসছে হলো তারা অনেকদিন পরে। তারা উপমহাদেশে আসছে আগে 1498 সালে, এবং তারা এসে ভারতবর্ষে প্রথম কুঠি নির্মাণ করেন কালিকটে। এবং পরবর্তীতে তারা 1516 সালে বাংলায় আসে হুগলিতে, এবং তারা সেই হুগলিতে কি করে? কুঠি নির্মাণ করে। ওকে। তাদেরকে বাংলায় যে নামে চিনতো সেটা হলো ফিরিঙ্গি। তাদেরকে কি নামে চিনতো? ফিরিঙ্গি। এখন এই যে ফিরিঙ্গি, এই ফিরিঙ্গিদের কিন্তু বিতাড়িত করছিল। এই ফিরিঙ্গিদের কিন্তু একটা মানুষ বিতাড়িত করছিল। তোমরা অনেক সময় নাম শোনো না, বা আমরা তো পড়ছি যে আমাদের আওরঙ্গজেব, শায়েস্তা খান পড়ছি না? আওরঙ্গজেব, শায়েস্তা খান পড়ছি না? এই যে আমাদের আওরঙ্গজেব, শায়েস্তা খান, তারপর আমাদের শেরশাহ, এরা কি করছিল? পর্তুগিজদের বিতাড়িত করছিল। পর্তুগিজরা কি করছিল? বিতাড়িত করছিল। পর্তুগিজরা 1498 সালে ভাস্কো দা গামার নেতৃত্বে ভারতবর্ষে আসে।
তারা ভারতবর্ষে আসে 1498 সালে ভাস্কো দা গামার নেতৃত্বে। তারা চট্টগ্রামে আসে হলো 1517 সালে। 1517 সালে তারা কোথায় আসে? চট্টগ্রামে আসে। তারা 1517 সালে চট্টগ্রামে আসে। এখন তারা চট্টগ্রামে এসে কি করলো? তারা থাকা শুরু করলো। এই যে সন্দ্বীপ আছে না, সন্দ্বীপে তারা হলো থাকতো। সন্দ্বীপ, তারপরে ভোলার যে মনপুরা, এসব জায়গায় তারা থাকতো। এখন তাদের এই থাকাটা পছন্দ করতে পারে না কয়েকটা মানুষ। সর্বপ্রথম 1538 সালে তাদের এই থাকাটাকে অপছন্দ করছে কে? শেরশাহ। কে? শেরশাহ। এর জন্য শেরশাহ কি করছে? এদেরকে বিতাড়িত করছে। শেরশাহ এদেরকে কি করছে? বিতাড়িত করছে। পরবর্তীতে আবার দ্বিতীয়বারের মতন 1666 সালে শায়েস্তা খান, আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান হলো পর্তুগিজদের কি করছে? আবার দ্বিতীয়বারের মতন বিতাড়িত করছে। ঠিক আছে, ওকে। এবং মনে রাখবা, এই যে আমাদের চট্টগ্রাম বন্দর, এই যে আমাদের চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর কিন্তু আগে থেকে অনেক বিখ্যাত। সেই চট্টগ্রাম বন্দরকে পর্তুগিজরা একটা নাম করছিল, সেই নামটা হলো পোর্টো গ্রান্ডে। এই নামটা কি? পোর্টো গ্রান্ডে। ওকে, আচ্ছা। তো এই জায়গায় আমাদের সর্বপ্রথম ভারতবর্ষে আসছে 1498 সালে কে? ভাস্কো দা গামা। এবং সে আসছিল কি? কেরালার কালিকটে। এটা কিন্তু কেরালাতে অবস্থিত, ভারতের কেরালা। তারপরে ইংরেজরা আসলো। ইংরেজরা আসছে 1600 সালে, অনেক পরে। পর্তুগিজরা আসার অনেক পরে তারা আসছে, এবং তারা সরাসরি আকবরের দরবারে আসছে। এবং 1600 সালে তারা কোথায় আসছে? বাংলায় আসছে। এবং তারা বাংলায় কি নামে পরিচিত ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। তারা ভারতবর্ষে সর্বপ্রথম কুটি করে সুরাটে, এবং বাংলায় করে হরিহরপুরে। ঠিক আছে, তারা বাংলা ত্যাগ করে কবে? 1947 সালে। আমরা জানি তখন দেশ ভাগ হয়। তারপরে এছাড়াও আসছে নেদারল্যান্ড, তারপরে হলো ডেনমার্ক এবং ফ্রান্সের মানুষজন। তো ওই জায়গায় নেদারল্যান্ডের যারা মানুষ ছিল তাদেরকে আমরা ডাকি ওলন্দাজ নামে, ডেনমার্কের দের আমরা ডাকি হলো দিনামান নামে, ফ্রান্সের ডাকি আমরা ফরাসি নামে। ফার্সি কাদেরকে বলা হয়? ফার্সি হলো ভাই আমাদের ইরান বা পারস্য। তো তাদেরকে আমরা ফার্সি, ফার্সি আর ফরাসি, এটা একটু মাথায় রাখবো। তো এর কারা কবে আসছে জাস্ট একবার দেখবা, এবং কারা ভারতবর্ষে কোথায় কুটি করছিল এবং বাংলায় কোথায় কুটি করছিল। বাংলায় কুটি, এটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ এটা মনে রাখলেও, না মনে রাখলেও এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো ইউরোপীয় বণিকরা কবে আসছে, কে আসছে, কিভাবে আসছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এরপরে আমাদের ইংরেজ নিয়ে তো সবচেয়ে বেশি কনফিউশন হয়। তো ইংরেজদের নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখা আছে। এই যে একটা সুন্দর ছবি দেখতে পারতেছো, এটা আসলে এআই জেনারেটেড, আমি নিজে বানাই নাই। এআই জেনারেটেড। এআই এখন পুরো ডমিনেট করতেছে যেহেতু, তাই ভাবলাম নিজে কষ্ট না করে এআই দিয়ে বানাই। তো ইংরেজদের নিয়ে আমরা একটু বিভ্রান্তিগুলো দূর করি। যে আমাদের সর্বপ্রথম ইংরেজরা আসলো 1600 সালে। কত সালে? 1600 সালে। 1600 সালে যখন তারা আসছে, তখন তারা রানী এলিজাবেথের অনুমতিপত্র নিয়ে আসছিল। রানী এলিজাবেথের অনুমতিপত্র নিয়ে তারা এই জায়গায় আসছিল। তো তারা সরাসরি চলে গেল কার কাছে? সম্রাট আকবরের কাছে। ওকে, এরপরে তারা আবার সম্রাট জাহাঙ্গীরের কাছে আসছে 1608 সালে। 1608 সালে যে তারা সুরাটে একটা বাণিজ্যিক কুটি নির্মাণ করতে চায়। এবং এটা কার অনুমতিপত্র নিয়ে? তখন আর রানী এলিজাবেথ না, তখন হলো রাজা প্রথম জেমস। রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে আসছিল। ওকে, তারপরে আবার তোমার সম্রাট শাহজাহানের কাছে 1633 সালে হরিহরপুরে বাংলার প্রথম বাণিজ্যিক কুটির স্থাপনের জন্য আসে। এবং এই সম্রাট শাহজাহান কি করে? তাদেরকে অনুমতি দিয়ে দেয়। তাদেরকে কি দেয়? অনুমতি দিয়ে দেয়। এখন তোমরা দেখো, ইংরেজরা সর্বপ্রথম কুটি নির্মাণ করছে কবে? 1613 সালে। কার শাসনামলে? কার শাসনামলে? ভাই আমাদের সম্রাট জাহাঙ্গীরের আমলে কি করছে? কুটি নির্মাণ করছে সুরাটে। আর সম্রাট শাহজাহানের আমলে বাংলার হরিহরপুরে কুটি নির্মাণ করছে ইংরেজরা। ঠিক আছে, আচ্ছা। এরপরে সুবাদার, সেই সুবাদার শাহ সুজা কি করছে? হুগলিতে বাণিজ্যিক কুটি নির্মাণের জন্য অনুমতি দিচ্ছে। তো দেখো, নিজেদের কবর নিজেরা খুঁড়তে আসছিল আর কি। তো এইভাবে বাণিজ্যিক কুটি নির্মাণের অনুমতি দিতে 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 একটা সময় তাদেরকে গ্রাস করে ফেলে। তো এরপরে সম্রাট আওরঙ্গজেব সে কি করছে? 1200 টাকার লোভে কলকাতাকে বিক্রি করে দিচ্ছে। 1200 টাকার জন্য সে কলকাতাকে বিক্রি করেছিল জব চার্নকের কাছে। এবারে সম্রাট ফররুখ সিয়ার, তিনি বিনা শুল্কে, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বিনা শুল্কে বাণিজ্যের জন্য ফরমান জারি করেন। ওকে, এরপরে ভাই সম্রাট শাহ আলম এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানিকে বাংলা দেওয়ানি প্রদান করেন। এবং লাস্টলি সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি একদম ভেগে যান, ভেগে গিয়ে দিল্লির অধিকার ইংরেজদের দখলে দিয়ে দেন। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের কথাবার্তা মানে ইংরেজদের নিয়ে। এছাড়াও আমরা তো ভাই ইংরেজ শাসন আমল বা ব্রিটিশ শাসন আমলের ব্যাপারে আমাদের আরো অনেক কিছু পড়তে হবে, তো এটা আমরা পড়বো।
এই যে আমাদের সম্রাট ফররুখশিয়ার যে ফরমানটা জারি করতে, এটাকে আমরা বলি ফরমান মহাসনদ। এটাকে কি বলা হয়? ফরমান মহাসনদ। ওকে। এছাড়াও ফোর্ট উইলিয়াম দুর্গ, এটাকে নাম শুনছো না? কলকাতায় 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়। ঠিক আছে, এই তথ্যগুলো আমরা মোটামুটি জানবো এবং এরপরে আমরা শুরু করব। এটা হলো আমরা ভাই ইউরোপীয়রা যে মানে ভারতে আসছে, তারপরে বাংলায় আসছে, এটার ব্যাপারে জাস্ট একটা বেসিক আইডিয়া নিলাম। এরপরে আমরা পলাশীর যুদ্ধ থেকে শুরু করে বাংলার যে পতন হইলো, এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত করবো। ঠিক আছে, সো আজকের আমাদের পড়া এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।